মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি ভবন দীর্ঘদিন আগে পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেখানেই চলছে চিকিৎসা সেবা। ভবনটি ঝুঁকিপূর্ণ জেনেও চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন রোগীরা আর সেবা দিচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এটি মেহেরপুরের ৩১ শয্যা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন। ঝুঁকিপূর্ণ হয় প্রায় এক যুগ আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়, কিন্তু শয্যা সংকট আর রোগীর চাপ নিয়ে সেই ভবনেই চলছে চিকিৎসা কার্যক্রম। নওপাড়ার ইব্রাহিম জোয়াদ্দার শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছেন এই হাসপাতালে। মহিষকুলা গ্রামের মনিরুল ইসলাম টাইফয়েডে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই থাকতে হচ্ছে তাদের। প্রতিদিন আসছে অসংখ্য রোগীও। আমাদের খাবারের উপরে বাজি সেবে ধরে পড়তে, এই বিল্ডিংটা মেরামত কাজ বা নতুন যাই হোক সরকার যেভাবে হোক তাড়াতাড়ি করলে ভালো হয়। 4 দিন ভর্তি আসছে, 4 দিন আইসি আমার চোখে পড়েছে ভাঙা। আমার ব্যক্তিগত নিজের ঘর যদি হইতো তাহলে বা আমি দেখি তো আমি ওই ঘর ছেড়ে দিয়ে পালাতাম। ভবনের ছাদও দেয়ালে ফাটল, খসে পড়ছে পলেস্তরা। বিভিন্ন স্থানে বড় রড বেরিয়ে আসায় আতঙ্কে থাকেন রোগী ও স্বজনরা। পরিস্থিতি বিবেচনায় 2013 সালে মৌখিকভাবে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে রোগীর চাপ সামাল দিতে ঝুঁকি নিয়েই চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। আমাদের তো ভবনটাই বেশি রুগী হয়ে গেছে। হ্যাঁ, আমরা তো রুগী আছে, তাছাড়া বড় রুগী আছে আমাদের ভবনের চারদিকে খসে পড়ছে, কারেন্টের তারগুলো বলছে ঠিক মতোই আসে না। চিকিৎসা সেবা নেওয়ার জন্য আসতেছি প্রতিনিয়ত, যেখানে আমাদের ভয় ভীতি লাগে যে বিল্ডিংটা কখন না জানি ধসে পড়বে বা ওপরের ছাদ ভেঙে দেখা যাচ্ছে পড়ে, যা জীবনের ঝুঁকি। হয়তো বা এতে কোনো প্রাণহানিও ঘটতে পারে। পরিত্যক্ত ঘটনার পরেও বিল্ডিংটা এখনও ব্যবহৃত হচ্ছে টিকাদানের ক্ষেত্রে এবং ডায়রিয়া ওয়ার্ড হিসাবে, কখনো ডেঙ্গু, কখনো করোনা, মানে যখন যেটা সরকারি হয় তখন ব্যবহার হয়। তাহলে পরিত্যক্ত ভবনে যখন চিকিৎসা নিতে আসে তাহলে রোগী তো মারাত্মক ঝুঁকি থাকে, মানে ঝুঁকির ওপর ঝুঁকি। ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়টি এরই মধ্যেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিছুটা মেরামত করে চালানো হচ্ছে। তো এই বিষয়ে আমরা স্থানীয় যে এমপি ছিল ওনার সাথে কথা বলছি, ওনাকেও জানাইছি, উনিও ডিও লেটার দিয়েছেন। আমি নিজেও চিঠি পাঠাইছি, এর আগে পাঠাইছিলাম, গতকালকে আবার পুনরায় পাঠাইছি। মূলত এই কাজটা করেছে আমাদের হেলথের যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এইসিডি যারা করে, তাদের কাছে সাথে করছে। গতকালকে ওদের একজন সদস্যও আসছিলেন, উপপ্রকৌশলী, তার সাথেও এটা নিয়ে কথা হয়েছে। এইসিডি যেটা বলছে যতদিন না হচ্ছে আমরা এটা পুনরায় মেরামত করব। 1963 সালে প্রতিষ্ঠিত 31 শয্যার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 2006 সালে 50 শয্যায় উন্নীত হয়। বর্তমানে প্রায় 4 লাখ মানুষের চিকিৎসা সেবার ভরসাস্থল এই প্রতিষ্ঠানটি। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।